ফেসবুক আপডেট আসার পর আপনারা ভিডিওতে আর থাম্বনেল অ্যাড করতে পারছেন না। আর আগে সহজে ফেসবুক ক্রিয়েটর অ্যাপ দিয়ে ভিডিও থাম্বনেল অ্যাড করতে পারতেন। তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। স্ক্রিনে যে পেজটি দেখছেন, আমি এই পেজের ভিডিও থাম্বনেল অ্যাড করে দেখাবো। এটা আমার আর একটা এডুকেশনাল চ্যানেল। এখানে শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। তাই দয়া করে ফেসবুক থেকে ফলো ও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন এখন মূল ভিডিওতে ফিরে যাই। ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য প্রথমে আপনার পেজের ভিতরে যাওয়ার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি একটি পেজ অ্যাক্টিভ থাকে, তাহলে সরাসরি আপনার পেজের প্রোফাইল আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি মেটা বিজনেস স্যুটে ক্লিক করলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে। যেহেতু আমার এই একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে একাধিক ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, তার জন্য আমি এই মেটা বিজনেস স্যুটে ক্লিক করে যাব না, ক্লিক করব আমি এখানে এই মেটা বিজনেস স্যুটে। আপনাদের যদি একটা প্রোফাইলে যদি একাধিক পেজ থাকে, তাহলে সেই পেজটা ওপেন করবেন। সেই পেজের ভিতরে যাওয়ার পরে এখান থেকে মেটা বিজনেস স্যুটে ক্লিক করবেন। আর যদি একটা ফেসবুক অ্যাকাউন্টে যদি একটাই পেজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে উপরে ডান পাশে এই যে আপনার পেজের প্রোফাইল আইকনে ক্লিক করে এই যে মেটা বিজনেস স্যুটে ক্লিক করবেন। তো আমি এখন কি করব, আমার যেহেতু একাধিক, এজন্য আমি মেটা বিজনেস স্যুটে এখান থেকে আমার যে পেজের ভিডিওতে আমি থাম্বনেল অ্যাড করব, সে পেজের ভিতরে যে আমি এখান থেকে মেটা বিজনেস স্যুটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার পরবর্তী ধাপ আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি হোম, নোটিফিকেশন। আমরা এগুলো কিছু করব না, যেহেতু আমরা থাম্বনেল অ্যাড করব। থাম্বনেল অ্যাড করার জন্য আমরা সরাসরি কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে আপনি পূর্বে যে ভিডিওগুলো আপনার পেজে আপলোড করেছেন, ওই পেজে আপলোড করেছেন, সেই ভিডিওগুলো এখানে শো করবে, আপনি দেখতে পারবেন। তো আপনি কোন ভিডিওতে থাম্বনেলটা অ্যাড করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথম ভিডিওতেই থাম্বনেল অ্যাড করব, এজন্য এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনার এই সেই ভিডিওটি এখানে দেখাচ্ছে টাইটেল সহ। তো এরপরে কি করবেন, এখান থেকে আমি এভাবে সরাই নিলেও দেখা যাবে। এই যে এখানে এই এরপরে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পরে এখান থেকে যেহেতু আমরা থাম্বনেল চেঞ্জ করব, তো এখানে চেঞ্জ থাম্বনেলে ক্লিক করব। তারপরও আরেকটা বিষয় দেখা, এখান থেকেও কিন্তু আপনার ভিডিও টাইটেল চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওর রিলেটিভ ট্যাগ কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আমরা যেহেতু থাম্বনেল চেঞ্জ করা দেখাবো, থাম্বনেল অ্যাড করা দেখব, তো এখান থেকে আমরা চেঞ্জ থাম্বনেলে ক্লিক করব। চেঞ্জ থাম্বনেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। আমরা যে থাম্বনেলটি এই ভিডিওর সাথে দিতে চাচ্ছি, সেই থাম্বনেলটি আমরা এই আপলোড ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করব। তো এরপরে ইমেজে ক্লিক করার পরে আবার এখানে আমরা এই প্লাস আপলোড ইমেজে ক্লিক করব। প্লাস আপলোড ইমেজে ক্লিক করার পরে যেখানে আমাদের এই থাম্বনেলটা আছে, আমরা সেখানে যাব। সেখান থেকে আমাদের এই থাম্বনেলটি আমরা ওপেন করে দেব, অর্থাৎ আপলোড করে দিব। তো আপলোড করার পরে আমরা কি করব, এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে এই ভিডিওর সাথে আমাদের দেখাচ্ছে, এই ভিডিওর সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেলটা কিন্তু অ্যাড করার পর এভাবে দেখাবে। তো আমরা যদি এখন সেভে ক্লিক করি, তাহলে কিন্তু এই ভিডিওর সাথে আমাদের এই থাম্বনেলটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা কি করব, অ্যাড করার জন্য সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এই যে সেভিং নিচ্ছে, তো আমাদের এই থাম্বনেলটি কিন্তু এই ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা যদি আমাদের পেজের ভিতরে যাই, আবার যাওয়ার পরে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এই যে ভিডিও স্ক্রল ডাউন করার সাথে সাথে কিন্তু থাম্বনেলটি দেখা গেছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের
ফেসবুক পেজের ভিডিও রয়েছে সেই ভিডিওর থাম্বনেলগুলো অ্যাড করতে পারবেন, বা আপনার থাম্বনেলটি যদি ভালো না লাগে সেই থাম্বনেলটি চেঞ্জ করে অন্য আরেকটি থাম্বনেল সেখান থেকে সেভ করতে পারবেন। এক কথায় আপনি এখান থেকে থাম্বনেল চেঞ্জও করতে পারবেন এবং নতুন থাম্বনেল অ্যাডও করতে পারবেন।